আজকে বাড়িতে আত্মীয় আছে আর আমাদের সবারই বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তার জন্যে বিরিয়ানি বানিয়ে ফেললাম। সকালে সিদ্ধ ভাত রান্না করেছি, এই যে বেগুন ভর্তা আর আলু ভর্তা। তারপরে খাওয়া দাওয়া সেরে সব সকালের কাজকর্ম গুছিয়ে নিয়ে বিরিয়ানির জন্য চলে এসেছি রান্নাঘরে। তো এই যে চাল ভিজানো আছে আর যাবতীয় মশলা, মাংস, আলু সব কেটে নিয়েছি। নিয়ে আলুগুলো প্রথমে ভেজে নিয়েছি, তারপরে একটু পেঁয়াজ, তেজপাতা আর গরম মশলা, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তারপরে মাংসগুলো দিয়ে দিয়েছি, তারপরে সব রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর মশলাগুলো মিক্সচারে দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। তারপরে এই যে মশলাগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একেবারে কষা কষা করে নেব। যেহেতু বিরিয়ানির মাংস রান্না, তো একটু তো কষা করলেই বেশি ভালো লাগে। তো এই যে এদিকে মাংসটা রান্না হয়ে গেছে, তারপরে এই যে হাঁড়িতে পানি গরম করতে দিয়েছিলাম সব মশলা দিয়ে। যে ফুটে উঠেছে তখন এই যে ভিজিয়ে রাখা চালগুলো এবার দিয়ে দিলাম। আমরা বাড়িতে যেহেতু বিরিয়ানি রান্না করি, আমরা কাজু বাদাম কিশমিশটা ব্যবহার করি, তো বাচ্চারা মানে খেতে পছন্দ করে। আর যেহেতু বাড়িতে করি ওই জন্যে এগুলো আমরা দিয়ে থাকি। তারপরে এই যে ভাতটা আমাদের 70% মতো রান্না করে তারপরে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পরে ভাতটা একটা গামলায় নামিয়ে নিলাম। আর এদিকে গ্যাসে আমরা একটা কড়াই বসিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর এদিকে পোলট্রি এনেছিল, পোলট্রি মুরগি, তো তারই পা, তারপরে তার স্কিন, তারপরে এই যে গিলে মিঠে যেগুলো যে যে নামে বলে, সেগুলোকে সুন্দরভাবে একটু কষিয়ে আমরা রান্না করে নেব অন্য একটা কড়াইতে। তারপরে এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তেল সমেত। যেহেতু আমরা ঘি ব্যবহার করব না আজকে বিরিয়ানিতে, কারণ আমার শাশুড়ি মা ঘি খেতে পারে না, ওই জন্য আমরা একটু সাদা তেল আর পেঁয়াজ বেরেস্তা একসঙ্গে দিয়েই ভাতের সঙ্গে মিশিয়ে নেব। এদিকে আমরা মশলাগুলো দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা, তারপরে জায়ফল, জয়িত্রী সবগুলোই দিয়ে দিয়েছি গুঁড়ো করে। জায়ফলটা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ওই যে ভাতগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি সব মশলার সঙ্গে, গোলাপ জল, তারপরে কেওড়া জল, তারপরে এই যে মিঠা আতর সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে লেয়ারভাবে ভাতটা দিয়ে দিয়েছি। তারপরে এক লেয়ার করে মাংস, আলু সব একসঙ্গে দিয়ে উপর থেকে আবারও ভাত দিয়ে দিয়েছি। দিয়ে দম দিয়ে একটু গরম করে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। তো সবার খিদে পেয়ে গেছে, আর বিরিয়ানি হলে সবার একটু তাড়াতাড়ি যেন খিদে পেয়ে যায়, তার জন্য আমরা এবার খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি সব গুছিয়ে নিয়ে। এই যে তো প্রথমেই আমরা ভাত বেড়ে দিচ্ছি প্লেটে প্লেটে। আর তারপরে যে গাজর, শসা, টমেটো, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। নিয়ে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আমাদের বাড়িতে আত্মীয় ছিল, আবার আমরা বাড়িতে একসঙ্গে অনেক মানুষ। আর প্লাস তারপরে আমাদের বাড়িতে অনেক ভাড়া দেওয়া আছে, তাদেরকেও আমরা অল্প অল্প করে দিয়েছি, যেটুকু দিতে পেরেছি সেইটুকু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে বলবে।